শুনিয়া যাইবেন, যারা আল্লাহর বই দিলের ভিতরে ফিটিং করবে, যারা রাসূলের প্রেম ভালোবাসা দিলের ভিতরে ফিটিং করবে, এই বান্দা কোনদিন নামাজ ছাড়তে পারে না, ঠিক কিনা? বাবাজি, এর জন্যই তো আমার আল্লাহর একজন হাবিব আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, যারা ঈমান আনছে, আমি আল্লাহকে বিশ্বাস করেছে, তারা যেন একমাত্র আমি আল্লাহকে ভয় করে। যে ব্যক্তি আল্লাহর বই দিলের ভিতরে ফিটিং করতে পারবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে না বন্ধু, ওই বান্দা কোনোদিন নাফরমানি করতে পারবে না, ওই বান্দা কোনোদিন জিনা করতে পারবে না, ওই বান্দা কোনোদিন সুদ ঘুষ করতে পারবে না, ঠিক কিনা? আমার বন্ধু, এর জন্য আল্লাহর ভয় দিলের ভিতরে ফিটিং করতে হইবে। আপনি যখন একটা গুনাহের কাজ করবেন, ও মুরব্বি বাবাজি, আপনি যখন একটা গুনাহের কাজ করবেন, আপনি যদি আল্লাহর ভয় দিলের ভিতরে থাকে, ওই সময় আপনার মনে হবে এই পৃথিবীর মানুষ কেউ দেখে না, আমার আল্লাহ তো দেখে, ঠিক কিনা? আমার বন্ধু, এই দুনিয়ার জীবনে আজীবন থাকবো না, একদিন দুনিয়া থেকে আমরা সবাই চলে যাইব। এই দুনিয়াতে আমরা আজীবন থাকবো না। কেন থাকবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন, ও আমার বন্ধু, আপনি তাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, আল্লাহু খালাকুল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তার বন্ধুকে ডাকতে বললেন, তার হাবিবকে ডাকতে বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে, হায়াত সৃষ্টি করার আগে, আমি আল্লাহ তার মউত সৃষ্টি করেছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলতেছে জানেন? আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন, আমি তোমাদের হায়াত সৃষ্টি করার আগে আমি আল্লাহ তোমাদের মউত সৃষ্টি করেছি, ঠিক কিনা? একজন বন্ধু, যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার দিলের ভিতরে মরণের ভয় থাকবে, ওই বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন নাফরমানি করতে পারবে না। বাবাজি, আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের কাছে একটা যুবক সাহাবী আসলেন, মদিনার একটা যুবক সাহাবী আসলেন। রে বন্ধু, আমি আপনাদের একটা ঘটনা বলে আমি শেষ করব। বন্ধু, দিলের কানটা লাগায় শুনবেন। আমার আল্লাহর নবীর কাছে একটা মদিনার একটা যুবক সাহাবী আসলেন। সাহাবী এসে বলেন, ওগো নবীজি, ওগো মায়ের নবী গো, আমার দুনিয়ার জমিনে আমার মা বাবা দুনিয়ার জমিনে নাই। নবী গো, আমার মা বাবা অন্ধকার কবরে। ও নবী গো, এখন আমি আমার মা বাবা কিভাবে সেবা করব? যখন আমার মা বাবা দুনিয়ার জমিনে ছিল, আমি তাদের সেবা করতে পারি নাই, তাদেরকে খেদমত করতে পারি নাই, তাদের বেলা খাবার দিতে পারি নাই। নবী গো, আমি মা বাবার সেবা করতে পারি নাই। ওগো নবীজি, এখন আমাকে আল্লাহ তাআলা অনেক সম্পত্তি দিয়েছে, অনেক টাকা পয়সার মালিক বানাইছে। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, আজকে যারা মা বাবার সাথে খারাপ আচরণ করো, মা বাবার সাথে যারা ভালো ব্যবহার করো না, আমি তাদেরকে আমি 5টা আমল শিখাই দিয়ে যাইব। কয়টি আমল? 5টি আমল শিখাই দিয়ে যাব। এই মামুদপুরবাসীদেরকে আমি 5টা আমল শিখিয়ে দেব। যাদের মা বাবা অন্ধকার কবরে আছে, দাদা দাদি অন্ধকার কবরে, ওই মা বাবার জন্য 5টা আমল করলে আল্লাহর নবী এই যুবককে বলেছেন, যুবক রে, তোমার মা বাবা অন্ধকার কবরে, তুই 5টা কাজ করলা, তোমার মা বাবা অন্ধকার কবরে তোমার সেবা পাইবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর কাছে যুবক সাহাবী আসলেন, ওগো নবীজি, আমার মা বাবার জন্য কি করতে পারি? আমার মা বাবা যখন দুনিয়ার জমিনে ছিল, আমি অসহায় ছিলাম, গরিব ছিলাম, মা বাবার সেবা করতে পারি নাই, মা বাবাকে আদর করতে পারি নাই, মা বাবাকে ফলমূল খাওয়াতে পারি নাই। ওগো মায়ের নবী গো, এখন আমি আমার মা বাবাকে কিভাবে আদর করব, সেবা করব? আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে, তাহলে তুমি 5টা আমল করবা, 5টা কাজ করবা। এই 5টা কাজ করলে এই খেদমত তোমার মা বাবা কবরে পাইবে। সুবহানাল্লাহ বলেন, আবার চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু,
মুরব্বী বাবাজি, আপনার মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। এই যুবকের দল, তোমার মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। ওই মা বাবার কবর মাফ করতে চাও, মা বাবার কবর ঠান্ডা করতে চাও, মা বাবার কবর জান্নাতের বাগান বাঁধাতে চাও, তাহলে এই 5টা আমল আজকে শিখে যান। আল্লাহর নবীকে ওই যুবক বলেন, নবী গো, আমি 1 নম্বর কি কাজ করব নবী গো, মা বাবার জন্য কি কাজ করব? আমার নবী ডাক দিয়ে বললেন, যুবক, 1 নম্বর তুমি করবা তোমার মা বাবার জন্য, তুমি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবা তোমার মা বাবার জন্য দোয়া করবা। বলেন সুবহানাল্লাহ। এবার আমার বন্ধু, যুবকের দল, এটা আমার কথা না, এটা কোনো কবির কথা না, এটা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান থেকে তিনি বলেছেন, কোন মানুষ যদি মা বাবার জন্য 5টা কাজ করে, আল্লাহর পয়গম্বর বলেছেন ওই মা বাবা কবরে শুয়ে শুয়ে তার খেদমত পাইবে। বলেন সুবহানাল্লাহ। বাবাজি, দরদি বন্ধু, দিলের কানটা লাগায় শুনবেন, আমি আপনাদেরকে 5টা আমল শিখিয়ে দিয়ে যাইব। আমি জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, অন্ধকার কবরে শুয়াইছে। ওই মা বাবার জন্য 5টা কাজ আপনি দুনিয়ার জমিনে করবেন, তাহলে আপনার মা বাবার কবর আল্লাহ আযাব মাফ করে দিবে। আমার আল্লাহর নবী বলে, 1 নম্বর যুবক, 1 নম্বর তুমি দুনিয়ার জমিনে মা বাবার জন্য দোয়া করবা। কিভাবে দোয়া করবা? আমার নবী যখন ছোট ছিল রে বন্ধু, আমার আল্লাহ একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন। আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার বন্ধু, আপনার কান্না করবেন না, আপনার মা বাবার জন্য দোয়া করেন। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীম একটা আয়াতে কারীম বললেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই পদ্ধতিতে আমরা মা বাবার জন্য দোয়া করব, ঠিক কি পারবো না ইনশাআল্লাহ? তো ওই দোয়াটা আমরা সকলেই পারি, তাই না ইনশাআল্লাহ? মা বাবার জন্য দোয়া করব। 1 নম্বর হলো মা বাবার জন্য দোয়া করব। আল্লাহর নবীকে যুবক ডাকতে বললেন, ওগো মায়ের নবী গো, 2 নম্বর কি কাজ করব আমি দুনিয়ার জমিনে? আমার বাবাজি, দরদি বন্ধু, দিলের কানটা লাগায় শুনবেন, 5টা আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিব। 1 নম্বর চলে গেল। 2 নম্বর ওই যুবক ডাকতে বললেন, মায়ের নবী গো, 2 নম্বর আমি কি আমলটা করব? আর বাবাজি, আল্লাহর নবীর পবিত্র জবান থেকে বলেছেন, যুবক, 2 নম্বর যে আমলটা করবা, তোমার মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, ওই মা বাবার জন্য তুমি দুনিয়ার জমিনে সদকা দিবা। বলেন সুবহানাল্লাহ। দান সদকা করার জন্য বলেছেন। আমার নবী আদেশ করেছেন যে, হে যুবক, তোমার মা বাবা তোমার জন্য অনেক সম্পত্তি রেখে গেছে, এই মা বাবার জন্য তুমি কি করবা? একটু দান সদকা করবা। 1 নম্বর চলে গেল। 2 নম্বর চলে গেল। এবার বাবাজি, আল্লাহর পয়গম্বর বলেন, যুবক, 3 নম্বর তুমি কি আমলটা করবা জানোনি? এবার যুবক ডাক দিয়ে বললেন, মায়ের নবী গো, কি আমল করব? আমার নবী ডাক দিয়ে বললেন, যুবক, 2 নম্বর চলে গেল। 3 নম্বর তুমি আমলটা করবা, তোমার মা বাবা যে দুনিয়ার জমিনে যখন বেঁচে দিল, তিনি কোনো ঋণ গ্রস্ত ছিল না, কি কোনো মানুষের কাছে টাকা পাওনা যদি থাকে, ওই মানুষের টাকাগুলো তুমি ঋণগুলো পরিশোধ করে দিবা। যদি মা বাবার কবর আযাব মাফ করতে চান, তাহলে আপনার মা বাবা যখন দুনিয়ার জমিনে ছিল, কারো ঋণ করে যে অন্ধকার কবরে যা থাকে, এই ঋণগুলো আপনি খুঁজে খুঁজে বের করে মা বাবার ঋণগুলো পরিশোধ করে দিবেন। হুজুর আছে, আলোচনা করার সময় নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।